নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ থেকে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়েছে। আহ, আপনারা জানেন যে বিধানসভা ভিত্তিক প্রতিটি ব্লকে এবং মিউনিসিপ্যালিটি এলাকায় ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পে ফর্ম দেওয়া হচ্ছে এবং জমা নেওয়া আছে। আজকে আমাদের কাছে অফিসিয়ালভাবে ফর্মটা চলে এসেছে। কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আমরা আজকে দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশানে অল করে রাখবেন। এই ফর্মে কিন্তু পুরো লেখা আছে যে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। মানে ইংরেজি লেখা আছে এবং যাতে সুবিধা হয় বোঝার জন্য তার নিচে বাংলাতে লেখা আছে, কিন্তু ফিল আপ আপনাদেরকে কিন্তু ইংরেজিতেই করতে হবে এবং ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে। আপনারা জানেন যে সফটওয়্যার যেটা সবসময় ইংরেজিতেই ফিল আপ করা উচিত। তাহলে দেখুন ফর্মটাতে আপনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম বা বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। যেখানে ক্যাপিটাল লেটার লেখার কথা সেখানে লিখুন, যেখানে টিক দেওয়ার কথা সেখানে টিক দেবেন। এরপরে দেখুন ফর্মের দেখুন ডান দিকে যে ফটোর যে জায়গা আছে সেখানে পুরো লেখা আছে কালার পাসপোর্ট সাইজ ফটো। এবং সেখানে কি আছে একটা সাইন করতে হবে। সাইন কোথায় করতে হবে? আপার হোয়াইট পারসন, মানে লেখা আছে যে ছবির উপরের দিকে যে সাদা অংশে সেইখানে আপনাদের নামটা সিগনেচার করতে হবে। এরপর আসুন আমরা ফর্মটা দেখে নেব। বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। প্রথমে আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিন্তু এখানে ফাঁকা ছেড়ে দেবেন, এখানে কিন্তু আপনারা কিছু করবেন না। এরপরে দেখুন তারপরে আছে আধার নম্বর, যেটা আপনাদের আধার নাম্বার সেটা কিন্তু দেবেন। এরপর নিচের দেখুন উপভোক্তার নাম, বেনিফিশিয়ারি নেম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। এরপরে আপনাদের যে সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট যে নাম আছে সেই নাম দেবেন। কিন্তু সবসময় নামের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে মিস্টার বা শ্রী এই সকল কিছু দেবেন না। যেখানে আপনাদের নাম আছে বা যদি কোনো মিডল নাম থাকে মিডল নাম দেবেন এবং সারনাম বা কাস্টটা দেবেন। এরপরে দেখুন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বার দেবেন? যে মোবাইল নাম্বারটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। এরপরে ইমেল আইডি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তো এটা ছেড়ে দেবেন। এরপরে দেখুন জেন্ডার বা লিঙ্গ, এখানে মেল পুরুষ আছে, মহিলা আছে, অন্যান্য আছে, এখানে কিন্তু টিক করবেন। এরপরে আমরা চলে আসবো জন্ম তারিখ, ডেট অফ বার্থ। এখানে কিন্তু জন্ম তারিখটা কিন্তু আপনার ডেট, তারপরে মান্থ, মাসটা, বছর, এগুলো আপনার ফিল আপ করবেন। এরপরে দেখুন এইদিকে আছে মানে 1/4/2026 তারিখে আপনাদের বয়স কত হচ্ছে সেই হিসাবে বয়সটা দেবেন। সবসময় যেহেতু ওইখানে বলা আছে যে 21 থেকে 40 বছর, দেখবেন যাতে এই এজটা হয়। এর এর এই এজের নিচে বা ওপরে হয়ে গেলে আপনাদের ফিল আপ করে কিছু লাভ হবে না। এরপরে দেখুন ফাদার্স নেম, এখানে পিতার নাম, মাতার নাম এবং মহিলার ক্ষেত্রে তার স্বামীর নাম দিতে হবে। এরপরে পুরুষের ক্ষেত্রে তার স্ত্রীর নাম দিতে হবে। এরপরে ক্যাটাগরি, এখানে যেটা ইফ নট জেনারেল, এটা সাধারণের জন্য এটা নয়, যারা SC ST বা ওবিসি যাদের সার্টিফিকেট আছে তারা এইখানে টিক করবেন এবং সাথে সার্টিফিকেট নাম্বারটা দেবেন। এরপরে বৈবাহিক অবস্থা, যে বিবাহিতা না অবিবাহিতা বা বিধবা, এগুলো দেখুন প্রথমে আছে আনম্যারিড অবিবাহিত, এখানে টিক দেবেন। যদি কেউ আনম্যারিড থাকেন, বিধবা থাকলে বিধবার জায়গায়, বিবাহিত থাকলে বিবাহিত, বিচ্ছিন্ন বা ডিভোর্স পার্টি যদি থাকেন তাহলে এখানে সেপারেটের জায়গায় দেবেন। এরপরে যেটা কন্ট্যাক্ট ডিটেলস, এখানে বাড়ির নাম্বার যদি থাকে বাড়ির নাম্বার দেবেন, না হয় গ্রাম শহর নগরের নাম দেবেন, পোস্ট অফিস। এরপরে আপনাদের যদি গ্রামে বসবাস বা যদি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, ওয়ার্ডের হলে ওয়ার্ড, যারা ব্লকে বসবাস করে তারা ব্লকের নাম দেবেন, যারা মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন তারা মিউনিসিপ্যালিটির নাম দেবেন। এরপরে থানা, জেলা, পিনকোড, আর যেটা স্টেট সেটা লেখাই আছে যেহেতু এটা শুধুমাত্র রাজ্যবাসীর জন্য। এরপরে দেখুন এখানে যেটা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, রোল এবং নাম্বার দেবেন এবং কোন বছর আপনি মাধ্যমিক পাস করেছেন সেই বছরটা দেবেন। এবার বোর্ডটা কি, এটা যেটা পশ্চিমবঙ্গের যেটা মধ্যশিক্ষা পর্ষদ, সেটা হলে আপনাকে WBBSE দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। CBSE যদি বোর্ড হয় তাহলে সেটা দেবেন, ICSE যদি হয় সেটা দেবেন। হ্যাঁ, এরপরে দেখুন এইভাবে যেটা হয় সেটা দেবেন। শিক্ষাগত
যোগ্যতা সর্বোচ্চ, এখানে একটা কলম দেওয়া হয়েছে, এখানে হাইয়েস্ট এটা কিন্তু দেবেন। যদি কেউ গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছেন অবশ্যই উল্লেখ করবেন, কারণ তার প্রাধান্য হবে, তার এই যে বাছার ক্ষেত্রে তার প্রাধান্য হবে। এবং প্রেজেন্ট অকুপেশন, এখানে বর্তমান পেশা, যদি কেউ কোনো কোম্পানিতে চাকরি করছেন সেটা দেবেন না, কিন্তু আনএমপ্লয়মেন্ট দিয়ে দেবেন। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ আধার লিঙ্কেড, এবার যে হয়তো আপনার 3টা বা 2টো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, কিন্তু সবসময় দেখবেন যে কোনটাতে আপনার আধার লিঙ্ক আছে, ওটা সাইডে আধারের সাইডে গিয়েও আপনার দেখে নেবেন যে আপনার আধার নাম্বার সাথে কোন অ্যাকাউন্টটা লিঙ্ক আছে, সেই অ্যাকাউন্টের নাম দেবেন, ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম দেবেন, শাখার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেবেন, আইএফসি কোড দেবেন। এরপরে এইখানে লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি আপনারা কোনো স্টাইপেন্ড বা স্কলারশিপ পাচ্ছেন সেটা বাদ দিয়ে, যেমন আপনার লক্ষ্মীর ভাণ্ডার আছে বা যুবশ্রী আছে, যেটা বেকার ভাতা বলা হয়, সেই সকল থাকলে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন, যদি থাকে সেটা বিস্তারিতভাবে তথ্য দেবেন। এরপরে এখানে দেখুন সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যয়িত প্রতিলিপি মানে অ্যাটেস্টেড কপি, নিজেরা অ্যাটেস্টেড করে এখানে কী কী দিতে হবে, এখানে টিক দিতে হবে। দেখুন এখানে মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, প্রথমে যেটা মাধ্যমিকের অ্যাডমিট আছে সেটা, এরপরে মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। এরপর দেবেন আধার কার্ডের কপি, টিক দেবেন, জেরক্স দেবেন, টিক দেবেন। এরপরে কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের কপি। এখানে প্রশ্ন আছে হয়তো 21 বছর হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড হয়নি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ওটা দেবেন না এবং টিক করবেন না এখানে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা, যেটা প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, আইএফসি কোড আছে, সমস্ত তথ্য আছে, ছবি আছে, সেই পাতাটা জেরক্স করে দেবেন, না হয় ক্যান্সেল চেক দেবেন। এরপরে যারা এসসি এসটি ওবিসি যাদের আছে, যারা সেখানে উল্লেখ করেছেন নাম্বার দিয়ে, তারা সেখানে টিক করে তার জেরক্স কপিটা দেবেন। এরপরে এখানে সেলফ ডিক্লারেশন সহ ঘোষণা কিছু বলা হয়েছে, সেখানে এগুলো দেখে নেবেন। আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এখানে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নম্বর, আধার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না এবং আধার আইন 2016 এবং তদানুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। যেটা আধারের যেটা তথ্য আপনি দিচ্ছেন সেটার জন্য করা হচ্ছে, আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে, এখানে ডেট দেবেন, এখানে আপনার সাইনটা করতে হবে, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। এরপর নিচের যে পোর্শন সেটা কিন্তু ছেড়ে দেবেন। এটা কিন্তু যখন আপনি জমা দেবেন তখন অফিসাররা সেটা বা যিনি কাউন্টারে থাকবেন ক্যাম্পের কাউন্টারে অফিসিয়ালভাবে তিনি ফিল আপ করে আপনাকে এটা রিসিভ দেবেন। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।